সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি চলে আসলাম একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে, যেটা আমার শুধু ডান্স আর মাই লাইফস্টাইল নিয়ে। তো আমি এখানে 2টো বেজে গেছে, কারখানা থেকে অটোমেটিক বেরিয়ে গেছি। তো এখন আমার বাড়ি গিয়ে ডান্স ভিডিও করতে হবে। তো সেম প্যাটার্ন তোমরা সবাই জানো। তো আমি বাড়ি চলে এসেছি প্রায়। ঘরে এসে দেখি মা রান্না করছে, কিন্তু এখনও রান্না হয়নি। আর আজকে মানে একটু বেরোতে লেট হয়ে গেছিলো। আর মারাত্মক গরম ছিল আজকে, মারাত্মক গরম। যেই গরম, টু হট, এর কোনো তুলনা নেই। তো আমি ঘরে এসে লাইটটা জ্বালিয়ে নেবো। লাইটটা জ্বালিয়ে নিয়ে মানে এত গরম যে মাথায় কাজ করছিল না যে কী করবো। আর আমি এত গরমে যে ডান্স করবো কী করে, সেটা আমি ভাবছিলাম। যে ডান্স করলে তো আমি ঘেমে পুরো ভূত হয়ে যাই। তো কী করবো, মাথায় কাজ করছিল না। তো তাড়াতাড়ি করে গেঞ্জিটা খুলে নেবো। গেঞ্জিটা খুলে নিয়েই আমি স্নানের জন্য বেরিয়ে যাবো, কারণ স্নান করে তাড়াতাড়ি ডান্স করে আবার ভাত খেয়ে কাজে যেতে হবে। তো আমি গেঞ্জিটা তাড়াতাড়ি শুকো দিয়ে দিই, পুরো ভিজে গেছিলো ঘামে। তো গেঞ্জিটা শুকো দিয়েই আমি এখন স্নান করতে যেতে হবে। তো তার আগে আমি শ্যাম্পুটা আর ফেস ওয়াশটা নিয়ে নেবো, যাতে আমার ফেসের স্কিন সব কিছুই ভালো থাকে। তো তার জন্য এই দুটো আমি মাখি প্রতিদিন। আর একটু নাচতে হবে, মানে একটু ভাইবে থাকি, বুঝলে তো? কারণ তোমাদের সাথে ফার্স্ট টাইম এরকম ব্লগিং ভিডিও করছে, আমার খুব ভালো লাগছে। তো গামছাটা নিয়ে নেবো। তার আগে একটা কাজ করা যাক, বুঝলে তো? তার আগে আমি একটু হুলিয়াটা দেখিয়ে নিই যে আমি বাড়িতে এরকম হুলিয়ায় থাকি, মানে এরকম হাফ প্যান্ট হাফ জামা, এরকমই আমি সাধারণ মানুষ। তো তার আগে একটু আইসক্রিম, ওই ফ্রিজে না একটা আইসক্রিম ছিল, তো সেই আইসক্রিমটা না আমি খেয়ে নেবো। আইসক্রিম না কেক এটা আমি ঠিক জানি না, আমার বাবা নিয়ে এসেছিলো। তো এটা আমি খেয়ে একবার দেখি, তো মারাত্মক ঠান্ডা, মারাত্মক। এত ঠান্ডা খেলে আমার মা যদি দেখে তাহলে খুব বকা দেবে, কারণ ঠান্ডা খাওয়া আমার এমনিতেই বারণ, আমার খুব ঠান্ডার দোষ আছে। তো জলদি জলদি খেয়ে নিয়ে এটা রেখে দিই। রেখে দিয়ে চলো স্নান করতে। স্নান করে এসে আবার ভিডিও করতে হবে। তো স্নানটা করে আসি, হ্যাঁ? তো গাইস, স্নান করা আমার হয়ে গেছে ইতিমধ্যে। তো স্নান করার পরে এসে দেখি কি ঘরে কারেন্ট নেই। আর এত গরমে যদি ঘরে এসে দেখি কারেন্ট নেই স্নান করে এসে, তো মাথাটা আগুনের মতন গরম হয়ে যায়। আর আমার অটোমেটিক গা ঘেমে গেছিলো, আসার সাথে সাথেই গা ঘেমে গেছিলো। তো ক্যামেরাটা সেটিং করে নিয়ে আমি একটু জামাটা পরে নিই, কারণ ডান্স করার জন্য রেডি হতে হবে আমায়। আর এই গরমে এত মোটা একটা জামা পরে ডান্স করতে আমার এত বিরক্ত লাগে, তোমরা বুঝতে পারবে না। যারা ডান্স ভিডিও করো তারা অবশ্যই জানো যে কীরকম কষ্ট হয়। তো চলো ডান্স ভিডিও করতে হবে, আর বেশি লেট করলে হবে না। তো আমার ঠিকঠাক লাগছে তো লুকস দেখিনি। চুলটা একটু বেশি বড় হয়ে গেছে, চুলটা কাটতে হবে। তো নেক্সট উইক কাটবো। চলো ডান্সটা করি। চলো ঘরে চলে এসেছি ডান্স করার জন্য। ঘরটা একটু দেখলাম, বাহ ঘরটা, আচারটা একটু সরিয়ে নিই। আচারটা শুকা দেওয়া ছিল তো রোদরে, তা আচারটা একটু সরিয়ে নিয়ে এবার ডান্স শুরু করতে হবে। তো তার আগে একটা জিনিস, আজকে ঘরটা না পুরো পরিষ্কার, একদম পুরো পরিষ্কার করে রেখেছে, বুঝলি? ডান্স শুরু করি। দাঁড়াও, এখন আমার ডান্স শেষ হয়নি, আরেকটু বাকি আছে, তো দেখো তোমরা, হ্যাঁ? এইবার বলতে পারো যে ডান্স শেষ হয়ে গেছে। আমার হুলিয়া দেখে বুঝতে পারছো যে আমি কতটা হাঁপিয়ে গেছি আর কতটা ঘেমে গেছি। মানে এমনিতেই তো এত গরম, তারপরে মাথায় কাজ করছিল না এত গরমের মধ্যে ডান্স করতে। তো অনেক কষ্ট করে তবুও ভিডিও করেছি, কারণ তোমাদের ভিডিও দিতেই হবে, না হলে তোমরা আবার ভালোবাসবে না। আর একটু সাপোর্ট করো, হ্যাঁ ভাইকে একটু সাপোর্ট করো। ফার্স্ট টাইম এরকম দেখো, হাত পা মুখ সারা বাড়ি থেকে ঘাম ঝরছে। তো বেশি কিছু চাই না, শুধু ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ব্যাস এইটুকুই। প্লিজ লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, আর শেয়ার করতে থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ লাভ ইউ, বাই।